টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে বর্ষার মধ্যে আপনার ছাদ বাগানে আসা সবেদা গাছের পরিচর্যা। এই পরিচর্যার মধ্যে থাকছে সবেদা গাছের গ্রোথ বা বৃদ্ধি যেমন, ঠিক তেমনই গাছের প্রচুর ফুল আনা, ফুল থেকে ফল ধরা এবং ফলগুলো প্রচুরভাবে পরিপূর্ণ করার জন্য আপনার যে কষ্ট, যে তাৎপর্যপূর্ণ পরিচর্যা আছে, সেই পরিচর্যা নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। আসুন না স্কিপ করে কন্টিনিউ করুন। এখানে এই মুহূর্তে যে সবেদা গাছটি আছে, সবেদা গাছটিতে একদম প্যাকটা ফুল আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ডগাতে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ফুল, যেটাকে বলা হয় গাছ ভর্তি ফুল বা গাছ ভর্তি সবেদা হবার জন্য গাছ প্রস্তুতি নিচ্ছে। আর এই গাছটিতে এখন পরিচর্যা কি করতে হবে, আপনি যদি এই মুহূর্তে ছোট্ট সবেদার চারা এনে রোপণ করে থাকেন, তাহলে গাছটিতে গোড়ায় অল্প করে কিছু খাবার দিয়ে গাছটি রাখুন। বর্ষার জলে গাছ তাৎপর্যপূর্ণভাবে বাড়বে। এবারে 3 থেকে 4 মাস পর পর, অর্থাৎ সর্বোচ্চ 3 মাস পর পর গাছের গোড়াতে খাবার দেবেন। খাবার খেয়ে গাছ বড় হয়ে উঠবে। আর এই মুহূর্তে যাদের এই ধরনের বড় গাছ আছে এবং গাছে ফুল আছে, ফুল থেকে ফল গুটি ধরে গেছে, গুটিগুলো মোটামুটি বড় আকারের হয়েছে, এমন পর্যায়ে আছে, তাদের গাছগুলোকে কি পরিচর্যা করবেন? প্রথমত, বর্ষাতে আপনার ছাদ বাগানের গাছের গোড়াতে, বিশেষ করে ফুল আসা সবেদা গাছের গোড়াতে কোনো প্রকার খাবার দেওয়ার দরকার নেই। হ্যাঁ, কোনো প্রকার খাবার আপনি দেবেন না, কারণ এই খাবার দিলে গাছ কিন্তু অত্যন্ত গতিতে বাড়তে শুরু করবে এবং বাড়তে শুরু করলে সমস্ত ফুল ঝরে পড়ে গাছের কিন্তু অন্য দিকে মতিগতি হবে, যেমন গাছ বৃদ্ধি করার দিকে মনোনিবেশ করবে। তাই বৃদ্ধি করার দিকে মনোনিবেশ না করে গাছের ফুল এবং ফলগুলো যাতে সঠিকভাবে সেট আপ হয় তার ব্যবস্থাপনা করতে হবে। তবে আপনি গাছের গোড়াতে খাবার দিতে পারেন। কী খাবার দেবেন? এই গাছের গোড়াতে আপনি ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার দিতে পারেন। এই ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার আপনি জৈবভাবে দিতে পারেন, রাসায়নিকভাবে দিতে পারেন। জৈবভাবে ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার দিতে চাইলে পেঁয়াজের খোসা, কলার খোসা সব কিছু একত্রে 24 থেকে 48 ঘন্টা জলে ভিজিয়ে রেখে সেই জলটা আপনি যদি দেন, খুব ভালোভাবে কিন্তু জৈব পটাশ এবং জৈব ফসফরাসের উৎস বা জৈব ফসফরাসের ঘাটতি কম হবে। যদি আপনি রাসায়নিকভাবে দিতে চান, আপনি 0050 গাছে স্প্রে করতে পারেন, আপনি লাল পটাশ গাছের গোড়াতে দিতে পারেন এবং ফসফরাস হিসাবে আপনি SSP সিঙ্গেল সুপার ফসফেট গাছের গোড়াতে অল্প করে ব্যবহার করতে পারেন। তবে SSP অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট এটি কিন্তু স্প্রেযোগ্য নয়, অর্থাৎ স্প্রের জন্য নয়। এটি সবসময় গাছের গোড়াতে জলে গুলে বা এমনি ছড়িয়ে দেওয়ার কার্যক্রমের মতো দিতে হবে। এবার আসে গাছের অন্যান্য পরিচর্যা। অন্যান্য পরিচর্যার মধ্যে প্রথমেই আপনার ছাদ বাগানের গাছে যদি ফুল না আসে, অর্থাৎ খুব ভালো ফুল না আসে, একটা ভালো মানের পিজিআর যেমন বুস্টার 2 পিজিআর অবশ্যই স্প্রে করুন। হ্যাঁ, বুস্টার 2 পিজিআর স্প্রে করুন। এই বুস্টার 2 এমন একটি পিজিআর, যে পিজিআর স্প্রে করলে গাছ ভর্তি ফুল চলে আসে। আমি প্রতিবারই কিন্তু বুস্টার 2 পিজিআর ব্যবহার করেছি এবং বুস্টার 2 পিজিআর ব্যবহার করে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ফলাফল পেয়েছি। তাই আমার সমস্ত দর্শক বন্ধুদের বলবো, এই বুস্টার 2 পিজিআর ব্যবহার করুন, ভালো ফলাফল পাবেন। আপনি বুস্টার 2 পিজিআর একবারই প্রয়োগ করলে যে খুব ভালো ফলাফল পাওয়া যাবে তেমনটি নয়। আপনি 10 দিনে 2 বার ব্যবহার করুন, 5 দিন গ্যাপ রেখে আপনি ব্যবহার করুন, দেখবেন এভাবে আপনি 1 মাস, অবশ্যই 1 মাস ব্যবহার করুন। 1 মাস ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন বুস্টার 2-র কার্যকারিতা। এবার আসি অন্যান্য পরিচর্যা। অন্যান্য পরিচর্যার মধ্যে গাছের বোরন বা পটাশের অত্যন্ত দরকার। অর্থাৎ এই সময় বোরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে মাইক্রোনিউট্রিয়েন্ট। আর এই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হলে ফল ঝরে পড়ে, গুটি ঝরে পড়ে। তাই বোরন আপনাকে ব্যবহার করতে হবে। বোরন এমন একটি পদার্থ যেটি গাছের সেলুলার সেল তৈরি করতে সাহায্য করে, গাছের ফল ড্রপ হয়ে সাহায্য করে। গাছের ফল ড্রপ যাতে না হয় তার জন্য গাছের যা সাপোর্ট দেওয়া দরকার সমস্ত এফোর্ট
ফ্রুটগুলো কিন্তু বোরন গাছে দেয়। তাই এই সময় সলুবল বোরন অর্থাৎ ওয়াটার সলুবল বোরন কিন্তু আপনি অবশ্যই দেবেন। এছাড়া আপনি মোবোবিনও ব্যবহার করতে পারেন। প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম বোরন বা মোবোবিন আপনি গুলে গাছে ব্যবহার করবেন 15 দিন অন্তর একবার। ফুল থাকা, ফল থাকা, গুটি থাকা, ফল ধরা সমস্ত পর্যায়ে সমস্ত সময়ে আপনি স্প্রে করতে পারেন। এর কোনো বাধ্যবাধকতা নেই, এই সময় স্প্রে করা যাবে, এখন করা যাবে না, এমন কোনো ব্যাপার নেই। আপনি যখন খুশি তখন করতে পারেন। তবে সবসময় বিকালের দিকে বা পড়ন্ত বিকালের দিকে বা সকালের দিকে স্প্রে করলে ভালো হয়। এবার আসি, গাছে যখন ফুল আসবে সেই সময় কি কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করা যায়? কীটনাশক স্প্রে করার দরকার নেই, তবে ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়। এক্ষেত্রে বলে রাখা ভালো, সবেদা ফুল একটা উভলিঙ্গ ফুল, অর্থাৎ স্ত্রী দশা এবং পুরুষ দশা বর্তমান। তাই সবেদা ফুলে কোনো কীটপতঙ্গর আগমন হলেও সে বিশেষ কার্যকর ক্ষমতা রাখতে পারে না। তবুও কীটপতঙ্গনাশক এবং ফাঙ্গিসাইড গাছে ফুল থাকাকালীন স্প্রে না করাই ভালো। ছাদ বাগানে সবেদা গাছের ফুলের পলিনেশন করার জন্য যদি আপনি হ্যান্ড পলিনেশন পদ্ধতি ব্যবহার করেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। হ্যান্ড পলিনেশন পদ্ধতি কি সেটা আমি আর কয়েকদিন পরে আপনাদের দেখাবো। এবং ইতিমধ্যে আমার ছাদ বাগানে হ্যান্ড পলিনেশন পদ্ধতি প্রয়োগে বেশ কয়েকবার ফল কিন্তু আমি পেয়েছি, যেটা স্যাটিসফাইড ফল। অবশ্যই আপনারাও ছাদ বাগানে একটা ভালো জাতের সবেদার গাছ নিয়ে আসুন, সবেদার গাছ নিয়ে এসে পরিচর্যা করুন, দেখবেন প্রচুর ফল পাওয়া যাবে। তাই ছাদ বাগানে একটা ভালো জাতের সবেদার গাছ সঙ্গে ভালো পরিচর্যা আপনার কিন্তু ভালো ফলাফল দিতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে, আশা করি পছন্দ হয়েছে। যদি ভালো লাগে, যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই ছাদ বাগানে সবেদা গাছের এই ভিডিওটি আপনি শেয়ার করুন আপনার সেই বন্ধুদের কাছে যারা ছাদ বাগানের সবেদা গাছের ভিডিওগুলো দেখতে চায়। ধন্যবাদ।